এমন একটা সরকার, যে সরকার মুসলমানের উপরে এমন একটা আঘাত আনলো যা ইতিহাসে নজির হয়ে থাকবে। তবে মনে রাখবেন, এটা বেশি দিনের জন্য নয়। সারা হিন্দুস্তান তোলপাড় হয়ে যাচ্ছে, সারা হিন্দুস্তানের মুসলমান জেগে উঠেছে। ওয়াকফ সম্পদকে রুখবার জন্য মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মুসলমান কি ভয় পায়? একটু জোরে কথা বলে। মুসলমান ভয় পায় না। মুসলমান কাপুরুষের মতো নয়। আপনারা কি জানেন, এই হিন্দুস্তানকে জয়লাভ করার জন্য সব থেকে যদি বেশি রক্ত যায়, সেটা হলো মুসলমানের সব থেকে বেশি রক্ত গেছে। মুসলমান জীবন দিয়েছেন, মুসলমান রক্ত দিয়েছেন, মুসলমানের রক্তের বিনিময়ে, মুসলমানের জীবনের বিনিময়ে তবেই ইংরেজ এখান থেকে দূর হয়েছে, এই হিন্দুস্তান স্বাধীন হয়েছে। আজ আপনারা দেখুন, আপনাদের মসজিদে আমরা নামাজ পড়ে আসলাম। ও ভাই, এ পর্যন্ত একটা দুটো মসজিদ নয়, 30,000 মসজিদের লিস্ট পার্লামেন্টে চলে গেছে। এই 30,000 মসজিদের নিচেই নাকি একটা করে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে। আসলে ওটা ওরকম কিছু নয়। তারা কৌশল করে মুসলমানকে কিভাবে হিন্দুস্তান থেকে তাড়ানো যায় তার একটা কৌশল। এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি, সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি। তাই জব্দ করার জন্য, মুসলমানের ওয়াকফ সম্পদকে লুটবার জন্য এই বিরাট একটা পায়তারা তারা তৈরি করলো। ওয়াকফ সম্পদ লুটে নিল। লুটবার জন্য বহুদিন ধরে তাদের প্রচেষ্টা, সেই বিল গতকাল পাস হয়েছে। আজ আমি বড় দুঃখের কথা আপনাদের কাছে বলছি ভাই, আমাদের মসজিদ যদি চলে যায়, মাদ্রাসা যদি চলে যায়, আমাদের ঈদগাহ যদি চলে যায়, আমাদের খানকা যদি চলে যায়, আমাদের ওয়াকফ সম্পদ যদি চলে যায়, এই হিন্দুস্তানে বেঁচে থেকে লাভ আছে? একটু জোরে বলে। তার জন্য ময়দানে যেতে হবে, আগামী দিনে ময়দানে যেতে হবে। আগামী দিন বলতে শুরু তো হয়ে গেছে। প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে যেতে হবে। ফিরে আসতে পারি নাও পারি, বেঁচে থেকে লাভ নেই। আল্লাহর ঘরকে যদি রক্ষা না করতে পারি। এই তো শুরু হয়ে গেল ইউপিতে। ভাইরা আমার, যোগী আদিত্যনাথ আপনার কবরস্থানের উপরে বুলডোজার দিয়ে সমান করে দিচ্ছে। বেশক না জানি কোন কবরস্থানে আল্লাহর ওলি শুয়ে রয়েছেন, তার রুহানি দোয়ায়, ওই বদদোয়ায় আল্লাহ কি সহ্য করবেন ভাই? একটু জোরে বলেন। সহ্য করবেন না। মনে রাখবেন, হিন্দুস্তানে সব থেকে বড় বড় আল্লাহর ওলির কবর রয়েছে হিন্দুস্তানের বুকে। এই হিন্দুস্তানে রয়েছেন খাজা গান ফকরে হিন্দুস্তান, খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জি রহমাতুল্লাহ আলাইহি। এই হিন্দুস্তানের বুকে রয়েছেন সুফি ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি। হিন্দুস্তানের বুকে রয়েছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। এই হিন্দুস্তানের বুকে রয়েছেন ভাইরা আমার, জানারা স্বাধীনতা সংগ্রামী বড় বড় আল্লাহর ওলি। দেওবন্দের বুকে বড় বড় আল্লাহর ওলি শুয়ে রয়েছেন। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, মাহমুদ মাদানী আপনার হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন। আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন। আমাদের ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন। তানার 5 সাহেবজাদা হুজুর শুয়ে রয়েছেন। ভাইরা আমার, 4 শহীদান হুজুর শুয়ে রয়েছেন। বসিরহাটের বুকে শুয়ে রয়েছেন আল্লামা হিন্দ আল্লামা গুলামিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। পানিগোপরা জমিন হাবিব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন। গোবিন্দপুরী হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন। এই হিন্দুস্তানের মাটি বড় পবিত্র মাটি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমানকে শেষ করা যায়নি, যাবে না। এই মুসলমানকে শেষ করার জন্য বহু পরিকল্পনা। আজ থেকে নয়, আজও পর্যন্ত ইহুদিরা সব থেকে মুসলমানের বড় দুশমন। তারা হলো ইহুদি আর নাসারা। এই ইহুদি আর নাসারা, যাদের কথা আল্লাহ কোরআন পাকের ভিতরে এলান করে দিলেন, মুসলমানের সব থেকে বড় দুশমন ইহুদি আর নাসারা। তাদের কালচার, তাদের আদর্শ, তাদের কানুনগুলো আমাদের সরকার মোদী সে ভাইরা আমার মেনে নিয়ে এই মুসলমানের উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করছে, বিভিন্ন দিক দিয়ে ষড়যন্ত্র করছে। তবে মনে রাখবেন, মুসলমান টিউবের মতো। টিউব যেমন পুকুরে পানিতে ডুবিয়ে নিচের দিকে নিয়ে যাওয়া সম্ভব নয়, মুসলমানকে নির্মূল করা সম্ভব নয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
মুসলমানকে নির্মূল করা যাবে? একটু জোরে কথা বলে না। মুসলমানকে নির্মূল করা যায়নি, যাবে না। অনেক কৌশল, অনেক কৌশল। মুসলমানকে কিভাবে শেষ করা যায়, মুসলমানকে কিভাবে হিন্দুস্তান থেকে তাড়ানো যায়, তার জন্য তাদের পরিকল্পনা। অবাক হয়ে যাবেন, মাদ্রাসার ছাত্রদেরকে দাড়ি দেখে, টুপি দেখে তাদেরকে বলা হচ্ছে জয় শ্রীরাম বলতে হবে, তারপরে তোকে ছাড়বো, নইলে পেটাই করব। এমন কি পেটাই করছে ভাইরা আমার, পেটাই করতে করতে খতম করে দিচ্ছে। গরুর গোশত মনে করে ট্রেনের ভিতরে তার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, ট্রেন থেকে ফেলে দিচ্ছে। অপরাধ শুধু মুসলমান হওয়ার জন্য। মনে রাখতে হবে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানাকেও আমন্ত্রণ করেছিল কুফা প্রান্তের থেকে। কুফাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তারা প্রতারণা করেছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত গ্রহণ করবেন বলে তারা পত্র পাঠিয়েছে, বারে বারে পত্র পাঠিয়েছে। এই পত্রগুলো পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যে আমি এবার আমাকে যেতেই হবে, যেহেতু কুফার মানুষেরা তারা আমাকে, আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়, তারা আমাকে খলিফা বানাতে চায়, তারা এজিদের বশত্ব স্বীকার করতে তারা নারাজ, তারা আমাকে খলিফার আসনে বসাতে চায়। বারে বারে চিঠি পাঠায়, আপনি আসুন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা মা, তিনি যখন যাবেন, তিনি এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বাড়ির সকলকে ডাকলেন। কুফা থেকে বারে বারে পত্র আসে, আমাকে যাওয়ার কথা বলে, আমি একটু যেতে চাই, আপনাদের মন্তব্য একটু বলুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাবেন না, যাবেন না, কুফার মানুষেরা প্রতারণা করবে, কুফার মানুষেরা আপনার সঙ্গে প্রতারণা করবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তোমার ভাইকে যেমন করে খতম করে দিয়েছে, তোমাকেও তেমন ভাবে শেষ করবে, তুমি যেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, বারে বারে পত্র আসছে। হযরত মুসলিম বিন আকিলকে পাঠালেন, যাও তুমি সেখানকার পরিস্থিতি দেখে এসো। পরিস্থিতি দেখতে গেলেন, পরিস্থিতি দেখে সেখান থেকে একটা চিঠি পাঠিয়ে দিলেন, ওগো হুসাইন, এখানকার পরিস্থিতি ভালো, এখানকার মানুষ আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চায়, আপনি চলে আসুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলের সেই কথা শুনে তিনি এবার যেতে শুরু করলেন। নিজের মদিনা ছেড়ে চলতে শুরু করলেন কুফার দিকে। ও ভাইরা আমার, কুফার দিকে যখন রওনা হলেন, সংবাদ পেয়ে গেল মুসলিম বিন আকিল এসেছে। মানুষ তার হাতে হাত দিয়ে হযরত হুসাইনের বশত্ব স্বীকার করে নিচ্ছেন, নাকি খলিফা বানাবেন। তাই কি করলো এজিদ? ভাইরা আমার, এজিদ কি করলো? এজিদের কারবারটা একটুখানি শোনেন। ওই কুফার যিনি গভর্নর ছিলেন, গভর্নর পাল্টে দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই গভর্নর তৈরি করে দেওয়া হলো। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু মন দিয়ে শোনেন ভাইরা, একটু তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। ও সোনার ভাইরা মান, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্ব দিয়ে দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্ব চলতে শুরু হলো। সেখানে গিয়ে আগেই খোঁজ নিচ্ছেন মুসলিম বিন আকিল কোথায় আছে, মুসলিম বিন আকিল কোথায় আছে। খোঁজ নিয়ে দেখলো একটা বাড়িতে আছে। সেখানে হত্যা করার পূর্বে মুসলিম বিন আকিল একটা চিঠি পাঠিয়ে দিলেন, ওগো হুসাইন, তুমি এখানে এসো না, এখানকার পরিস্থিতি বড় ভয়াবহ। কিন্তু আগেই তো ঘোষণা দিয়েছেন পরিস্থিতি ভালো, তাই তো নাকি? আগে বলেছেন ভালো, তাই তিনি বার হয়ে এসেছেন। আবার এই চিঠিটা যাবে, সংবাদ যাবে, তারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফায় চলে এসেছেন। ভাইরা আমার, কুফার প্রান্তে চলে এলেন। এমন সময় দেখা গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ঘেরাও করে ফেললো। হযরত হুসাইনকে বলা হলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও হুসাইন, তুমি যদি এজিদের বশত্ব স্বীকার করো তাহলে তোমাকে ফিরিয়ে দেব, তোমাকে আমরা বাঁচিয়ে রাখবো। আর যদি এজিদের বশত্ব স্বীকার না করো তাহলে তোমাকে আমরা শেষ করে দেব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শুনে রেখে দে,
আমি হুসাইন কারোর বইতে মাথা নিচু করি নাই, মাথা নিচু করি নাই। যতক্ষণ বেঁচে থাকবো বীরত্বের সহিত আমি হুসাইন বেঁচে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোদি চাইছে কি মুসলমানকে ভয় দেখাবো, কোনটা করে ফেলবো, মসজিদ কেড়ে নেব, মক্তব কেড়ে নেব, মাদ্রাসা কেড়ে নেব, কবরস্থান বুলডোজার দিয়ে শেষ করে দেব। মুসলমান মাথা নিচু করতে রাজি নই, মুসলমান জীবন দিতে প্রস্তুত, মুসলমান কোনদিন মাথা নিচু করে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম শুনেছেন ভাইরা আমার? যে সময় বাদশা আকবর একটা বই লিখেছিলেন, বইটার নাম দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহির বিরুদ্ধে যিনি প্রতিবাদ করেছিলেন তিনি হলেন মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন, মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, নেতৃত্ব চলবে কোরআনের, কানুন চলবে কোরআনের, এখানে দ্বীনে ইলাহির কোন কানুন চলবে না, এটা মানুষের তৈরি করা, আর ওটা হলো মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ পাক গ্রন্থ কোরআন শরীফ, কোরআনের কানুন চলবে, দ্বীনে ইলাহির কানুন চলবে না। তাই যিনি প্রতিবাদ করেছিলেন তিনি হলেন হযরতে মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। বাদশা আকবর তিনি কি করলেন? মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করার জন্য সৈন্য প্রেরণ করলেন। সৈন্য পাঠিয়ে তাকে গ্রেফতার করা হলো। হয় দ্বীনে ইলাহির কানুন মানতে হবে, নইলে শেষ করে দেওয়া হবে, খতম করে দেওয়া হবে। মুসলমান কাকে বলে শোনেন। তবে কিছু মুনাফিক মার্কা আছে, আছে না? নাই কিছু মুনাফিক আছে, কিছু মুনাফিক আছে। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন তাকে বন্দী করে নিয়ে আসা হচ্ছে, সামনে দেখছেন একটা বিরাট বড় গেট, যে গেটটা ছিল নিচু, মাথা নিচু করে ঢুকতে হবে। দুটো একটা কুড়ে ঘর আছে দেখেছেন, মাথা নিচু করে ঢুকতে হয়, হয় না ভাই? দরজা তাও মাথা নিচু করে ঢুকতে হয়। ঠিক ওই রকম কৌশল, তুমি মাথা নিচু করবে না, তোমাকে মাথা নিচু করার কৌশল আমি করলাম। বাদশা আকবর কৌশল করলো, গেট দিয়ে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হবে। এদিকে অ্যারেস্ট, বন্দী করে নিয়ে আসা হচ্ছে মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কি করলেন? পা দুটোকে একটু গুটো করে মাথাটা উঁচু করে বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার ভয়ে আমি মাথা নিচু করি, দুনিয়ার কারোর ভয়ে আমি মাথা নিচু করি না। আল্লাহ, একমাত্র তোমার ভয়ে আমি মাথা নিচু করি। দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর ভয়েতে আমি মুজাদ্দেদ আল ফেসানি মাথা নিচু করিনি, আর করব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি মাথা নিচু করতে চাই? ভয় আসছে নাকি? ময়দানে যাওয়া লাগবে, শহীদ হতে চাই। ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যায়, পুলিশের লাঠির আঘাতে যদি মারা যায়, অন্যের আঘাতে, তলোয়ারের আঘাতে যদি মারা যায়, ওই মসজিদ রক্ষা করার জন্য, মাদ্রাসা রক্ষা করার জন্য, কবরস্থান রক্ষা করার জন্য, ওয়াকফ সম্পদ রক্ষা করার জন্য যদি শহীদ হয়ে যায়, মনে রাখবেন আল্লাহ পাক বিনা হিসাবে তার জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বাড়িতে কাতরে কাতরে মরার থেকে, ওই ছটফট করে মরার থেকে, ওর থেকে শহীদি মরণটাই হলো জীবনের শ্রেষ্ঠ মরণ, শহীদি মরণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ বাংলাদেশের মতো জায়গায় মুসলমানদের উপরেই কালা কানুন যখন পেশ করা হলো, মুসলমানদের ওয়াকফ সম্পদ যখন লুট করলো, শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশ থেকে আমাদের আপনার অপদার্থ প্রধানমন্ত্রীর উপরে ধিক্কার জানাচ্ছে, সবাই প্রতিবাদ করছে, বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ হচ্ছে কিভাবে ওয়াকফ সম্পদ লুট করে। ওয়াকফ সম্পদটা কি একটুখানি শোনেন, তাহলে আপনাদের বুঝে আসবে। আমরা তো আমাদের নিজেদের ছেলের কথা ভাবি, নিজেদের মেয়ের কথা ভেবে গেছি, নিজের দাদির কথা ভেবেছি। আমাদের পূর্বপুরুষ নিজের ছেলের কথা ভাবেননি, নিজের মেয়ের কথা ভাবেননি। আমাদের পূর্বপুরুষগণ জাতির কথা ভেবেছেন, এই মুসলিম কমিউনিটির কথা ভেবেছেন, মুসলিম জাতির জন্য ভেবেছেন, যাতে মুসলিম জাতি পথভ্রষ্ট না হয়ে যায়, মুসলিম কমিউনিটি যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, তারা যাতে দিনহারা না হয়ে যায়, তারা
যাতে তারা ঐক্যভাবে থাকতে পারে, তার জন্য তাদের সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তে দান করে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হলো ওয়াকফ সম্পদ। সেই সম্পদের উপরে অনেক দিন থেকে জিবে পানি আসছিল, অনেক দিন থেকে জিবে পানি আসছিল ভাইরা, অনেক দিন থেকে জিবে পানি আসছিল যে কিভাবে ওই ওয়াকফ সম্পদটা লুট করা যায়। হাজার হাজার একর জমি আপনাদের মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে যে ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতাটা মনে করুন যদি 40,000 করে দেওয়া হয়, মুয়াজ্জিনের যদি 30,000 টাকা করে দেওয়া হয়, তাও কোটি 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 সম্পদ, কিঞ্চিত পরিমাণও টাকা কমবে না। এত টাকা এই ওয়াকফ সম্পদের টাকাগুলো তারা যখন নেতৃত্বে এসেছে, চেয়ারে বসেছে, আমাদের ওই সম্পদগুলো তারা লুটে নিয়ে নিজেদের আয়ত্তের ভিতরে রেখে দিয়েছে। ভাইরা, বড় কষ্টের কথা আজ বলছি। সম্পদগুলো তাহলে কাদের? একটু জোরে কথা বলে। আমাদের। ও সম্পদ আমাদের। কিসের জন্য আমাদের পূর্বপুরুষ দান করেছেন? আমাদের একটা তো ইমাম ভাতা দেওয়ার জন্য নয়, মুয়াজ্জিনের ভাতা দেওয়ার জন্য নয়, সম্পদগুলো রেখে গেছেন এ কারণে আমার মুসলিম কমিউনিটির ভিতরে একটা যুবক হয়তো উকিল হতে পারছে না টাকার অভাবে, ওই টাকা নিয়ে উকিল হয়ে যাবে। মুসলিম কমিউনিটির ভিতরে একটা গরিব ছেলে ডাক্তার হতে পারছে না টাকার অভাবে, ওই ওয়াকফ সম্পদের টাকা নিয়ে সে ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে বড় ধার্মিক হবে, উঁচু শিক্ষায় শিক্ষিত হবে। মসজিদটা দুর্বল হয়ে গেছে, ওয়াকফ সম্পদের টাকা নিয়ে মসজিদ সুন্দর করে বানিয়ে নেবে। মসজিদ কবরস্থানটা ঘেরা হয়নি, গরু ছাগলগুলো সব তার উপরে ঘোরাফেরা করে, ওয়াকফ সম্পদের টাকা নিয়ে ওই কবরস্থানটা ঘিরবে। এজন্যই আমাদের পূর্বপুরুষগণ তানারাই জমিনগুলো দান করে গেছে। আর আমাদের কলকাতায় একজন আছে, রাত দিন মুসলমানকে দেখে বলছে লুঙ্গি পরা, তারপরে সন্ত্রাসী, তারপরে বলছে জঙ্গি, তারপরে বলছে জিহাদি। আমি বলি আর লকআপটা আর আছে, আর যদি থাকে সবগুলো দিয়ে দিই। মুসলমানের লকআপের কোনো শেষ আছে ভাই? একটু জোরে বলে। ও বেচারি যখন এদিকে ছিল সব ডিগবাজি, যখন এদিকে ছিল তখন টুপি মাথায় দিয়ে বিরাট কিছু করে গেল, আর এখন তার নাচ কি। আর দেখে দেখে কলকাতায় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে, আর বলে জিহাদি, বলে সন্ত্রাসী, বলে জঙ্গি, মুসলমানকে দেখে বলে পাকিস্তানি। সাহস কত, সাহস কত! আজও পর্যন্ত দিল্লির গেটে সব থেকে যদি বেশি অবদানের কথা লেখা থাকে, এই মুসলমানের সংখ্যা সব থেকে বেশি ইন্ডিয়া গেটে আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন আমাদের তো পঙ্গু করে রেখে দেওয়া হয়েছে, আমাদের শেষ করে দেওয়া হয়েছে, স্কুল থেকে ইতিহাসগুলো তুলে দেওয়া হয়েছে। মুসলমান যেন না জানতে পারে যে ওদের অবদান হিন্দুস্তানের বুকে রয়েছে। তাই এই আলেম ওলামা টুপিওয়ালা দেখলে অনেকে নাকশিট পায় না ভাই, আর দেখে দেখে তো মারধর করছে, দাড়ি দেখে দাড়ি ধরে টানছে। তারপরে আচ্ছা, এটা কোন রাষ্ট্রে দেখেছেন? বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, ইন্দোনেশিয়া বলুন, সুদান বলুন, তুর্কি বলুন, যত ইসলামী কান্ট্রি রয়েছে, ইসলামী দেশ আছে, সে দেশেও তো হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে না? না, একটু কথা বলে। কম বেশি আছে না? নাই আছে। কোনদিন দেখেছেন যে তাদেরকে ধরে বলা হচ্ছে বল নারে তাকবীর আল্লাহু আকবার? এর উত্তরটা তাড়াতাড়ি বলেছে? কখনো বলি নাই। ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই সেই হিন্দুস্তান, যে হিন্দুস্তানের বুকে মুসলমানের দাড়ি ধরে জয় শ্রীরামে ধ্বনি দিতে বলে আর পেটাই করে, একমাত্র সেটা হলো এই হিন্দুস্তান। যে হিন্দুস্তানের বুকে আপনারা অবাক হবে, রক্ত। আচ্ছা আচ্ছা, আপনার সত্য কথা বলবেন, ইলেকশন হলে সব থেকে রক্ত যায় কাদের? মুসলমানের না হিন্দু ভাইদের? তাড়াতাড়ি উত্তরটা দেন। বাহ, উত্তরটা আপনার সুন্দর দিয়েছেন। কাল যদি ইলেকশন হয়, পঞ্চায়েত ভোট, মুসলমানের উইকেট পড়লো 15টা, ওদের উইকেট 0, এদের 15টা পড়ে গেছে। কার জন্যে?
না ওই একজন হিন্দু ভাই তিনি দাঁড়িয়েছেন তার চেয়ারটা দখল করার জন্য, সে হয়তো হাফ কাপ চা দেবে, একটা তিরপল দেবে, সে হয়তো একটা ঘরের জন্য আপিল করতে পারবে, নেতার পাশে একটু সেলফি তুলতে পারবে। তার জন্য আমার সমাজের যুবক ছেলেগুলো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। রাস্তায় যত ঝান্ডা লাগায় এই মুসলমান লাগায়, রাস্তায় যত ঝান্ডা নিয়ে আর ধ্বনি দিতে চায় এই মুসলমান আগিয়ে যায়। বিশ্বাস করুন, হিন্দুস্তানে যত ইলেকশন হয়েছে আপনি পশ্চিম বাংলার হিসাব করুন, প্রতিটা ইলেকশনে স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত যত ইলেকশন হয়েছে সব ইলেকশনে সব থেকে বেশি রক্ত গেছে কাদের? মুসলমানের। আমরা বেশি বুঝি তো, আমরা বেশি বুঝি। ঝান্ডা লাগাতে হবে তা দক্ষিণ ভেবে একটা খুঁটি বাদ, একটা খুঁটি বাদ নেই। দাঁড়িয়েছেন কে? না দাঁড়িয়েছেন একজন অন্য ধর্মাবলম্বী দাঁড়িয়েছেন, তার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। তুই ঝান্ডায় হাত দিলি কেন? ওরে বাবা, এখন কিসে হাত দিচ্ছে? তখন ঝান্ডায় হাত দিয়েছিলি কেন? এখন তো তোমার কলিজায় হাত দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এখন তো তোমার কলিজায় হাত দিচ্ছে। তোমার মসজিদ চলে যায়, তোমার মাদ্রাসা চলে যায়, তোমার খানকা চলে যায়, তোমার দরবার চলে যায়। কই তোমার সেই নেতা যে নেতার জন্য তুমি ঝান্ডা ধরেছিলে? কই তোমার সেই নেতা যে নেতার জন্য তুমি আগিয়ে গিয়েছিলে? কই সে তোমার নেতা যে নেতার জন্য তোমার জীবন দেওয়ার জন্য তুমি তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলে? সেই নেতা তোমার মসজিদের জন্য কতটা হেঁটেছে, তোমার কবরস্থানের জন্য কতটা গিয়েছে, তোমার ঈদগাহর জন্য কতটা গিয়েছে? সে নেতা মুখে কুলুপ নিয়ে চুক্তি করে বসে রয়েছে। বড় দুঃখের কথা বলছি, আগামী দিনে আমাদেরকে এর জবাব দিতে হবে না? হবে না? একটু জোরে কথা বলে। এই জবাবটা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বলবো, বিশ্বাস করুন, হিন্দু আর মুসলমানের ঐক্য বিনষ্ট করার জন্য এক শ্রেণীর অশুভ শক্তি তারা বিরাজ করছে। তারা চাইছে হিন্দু আর মুসলিমের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে দাও। দাঙ্গা বাঁধাতে পারলেই ফায়দাটা লুটতে পারবো। আমি যেখানেই যাই, যেখানেই জলসায় করতে যাই, আমি সেখানেই গিয়ে বলি এই মিল্লাতের কথা, মুহাব্বতের কথা, হিন্দু আর মুসলমানের ঐক্যের কথা আমি সেখানে বলে আছি। যুবক ভাইদের কাছে বলি, আপনার একটা এসএমএস এর দ্বারাই যেন দাঙ্গা না বাঁধে, আপনার একটা কমেন্টের দ্বারাই যেন কোনো মানুষ ব্যথা না পায়, এমন কমেন্ট করবেন না, এমন এসএমএস করবেন না, এমন কথা বলবেন না যে কথার দ্বারাই কোন একটা অন্য ধর্মাবলম্বী মানুষ কষ্ট পায়, এমন কথা আপনি বলবেন না, এমন কমেন্ট করবেন না। আজ বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আমি বেশ কিছু কথা আপনাদের কাছে শেয়ার করলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেম্বারে ওঠেন, কোনদিন আমিন বলেন না। একদিন মেম্বারে উঠেছেন এমন একটা দিন, তো প্রথম ধাপে পা দিয়েছেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিয়েছেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিয়েছেন, বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনি আমিন বলেন না, আজ একটু অন্যান্য দিনের তুলনায় আজ একটু আমিন শব্দ বেশি বললেন। তো নবীজি বললেন, এইমাত্র জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। আমিন মানে সমর্থন করা, আমিও তাই বলছি। তাহলে রাসূল সমর্থন করেছেন, নবীজির নাম শুনলে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে হবে। রাসূলের নাম যেই শুনবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদেরকে বলা লাগবে। দ্বিতীয় ধাপে পা দিলেন, নবীজি বললেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ধাপে বললেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন দ্বিতীয় ধাপে পা দিলাম, জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ খাতা মার্জনা হলো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমি। এখানে আমরা যারা আছি, রমজান বিদায় হয়ে গেল, গুনাহ খাতা ক্ষমা হয়েছে কিনা এর কোনো হিসাব নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে কাঁদছেন, ঈদের দিনে ক্রন্দন করেন। সবাই বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ তো ঈদের দিন, খুশির দিন, আপনি কিসের জন্য এত ক্রন্দন করেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন,
আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার মনের ভিতরে ভয় হয় আমি রমজান পেলাম, আমার গুনাহ খাতা যদি মার্জনা হয়ে যায় তাহলে আমার বাড়িতে আসবে লাখটা, আমার বাড়িতে আসবে সিমাই, আমার বাড়িতে আসবে নতুন জামা। আর যদি গুনাহ খাতা ক্ষমা না হয় তাহলে কিসের লাখটা, কিসের সিমাই, কিসের আনন্দ, কিসের নতুন জামা। এখন আমরা এখানে সবাই আছি, ঈদের পরে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি? সত্য কথা বলবে, কোনার কথা চিন্তা করেছি না নতুন জামা নাতি পুতি দিতে হবে সেই চিন্তা করেছি? ভেবিয়ায় গিয়ে দেখবেন মার্কেটে বেটা ছেলে বেশি না মহিলা বেশি? আর বেটা ছেলে চোখে তো সব ছানি পড়েছে, আমরা কিচ্ছু চিনি না। আপনি একটা কিছু কিনে এনে দেবেন তো ও পছন্দ হচ্ছে না, ও পছন্দ হবে না, কি সব লেগেছে, তার মানে উনি যাবে। ঠিক বলছি না ভুল বলছি? তার মানে উনি গিয়ে পছন্দ করে নিয়ে আসবে শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য। আর রোজা সেই পয়লা রোজা থেকে শুরু হলো আর 29 রোজা ঈদের নামাজ পর্যন্ত শুধু কেনাকাটা চললো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আল্লাহ গোনা খাতা ক্ষমা হয়েছে কিনা ওসব পরে চিন্তা হবে না, আমি কি লেইছি বু তাই দেখ। ওরে বুই দেখ শুধু জামাটা 80 টাকা দাম 70 টাকায় নিয়েছি, মানে বিশাল ব্যাপার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কন্দন করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। মনে রাখবেন আপনাদের এতগুলো দোকান রয়েছে, এই দোকানে প্রতি বছরে হালখাতা হয় না? হয় না? হয় না ভাই? হালখাতার সময় যদি দোকানদার চিঠি বিলিয়ে দিল আর আপনি যদি হালখাতার টাকাটা পরিশোধ করে দেন, দোকানের সামনে আনন্দের সহিত যাবেন না? যাবেন না? আজ যদি টাকাটা না শোধ করতে পারেন চোরের মতো যেতে হয় না? হয় না? না জানি আবার ডেকে কি বলবেন তার ঠিক নাই। আল্লাহ আমাদের জন্য একটা মাস হালখাতা করে দিয়েছেন। কেমন হালখাতা করে দিয়েছেন? ওরে বান্দারে তুই 11 মাস অন্যায় করেছিস, 11টা মাস তুই গুনাহে জর্জরিত হয়েছিলিস, একটি মাস আমি তোর জন্য আমি দিলাম ওই একটি মাসের ভিতরে রহমত, তারপরে দিলাম মাগফিরাত, তারপরে দিলাম নাজাত। আমি আল্লাহ বান্দা তোকে আমি নাজাত দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নাজাত দিয়ে দেয়। ও সোনার ভাইরা আমার, আল্লাহকে ভয় করুন। আপনি 1 মাস রোজা রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে বান্দারে তুই আমাকে ভয় কর, শুধু ভয় নয় ভয় করার মতো ভয় কর। তুই অন্যায় করেছিস, পাহাড় সমান হয়ে গেছে বান্দা, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। কেমন ক্ষমা করে দেব বান্দারে? আমি শুধু ক্ষমা করি না বান্দারে, আমি শুধু ক্ষমা করি না, আমার বান্দা যদি অন্যায় করে আমি আমার বান্দা শুধু ক্ষমা করি না, জীবনের ত্রুটিগুলো তো ক্ষমা করে দিই, আর ওই ভালো আমল দিয়ে অন্যায়গুলো আমি আল্লাহ পুরা করে দিই। রমজান মাস চলে গেল, মসজিদগুলো এতিম হয়ে গেছে। সেই লোক আর আছে? সব মসজিদ এতিম। ও ভাইরা আমার, মসজিদগুলো এতিম হয়ে গেল, মসজিদে লোক নাই, মুসল্লি নাই। আমরা রোজা রেখেছিলাম 27, 28, 29, এই 3টে রোজা রেখেছি। বড় দুঃখের কথা বলি ভাই, গত 2 দিন আগে এক জায়গায় গজলের প্রোগ্রাম ছিল, আমি সেখানে গেলাম। এ পাড়ায় আর ও পাড়ায় মাঝখান দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার অনুষ্ঠানে প্রোগ্রামে, হঠাৎ মাইকে আওয়াজ দেখছি, মাইকে বিভিন্ন দিন সব এ পাড়া ও পাড়া হচ্ছে। তো ঈদের আনন্দে গ্রামে পুতুল নাচ দিয়েছে, পুতুল নাচ। আল্লাহ ভাই, রাম মন্দির তৈরি হয়েছে, বাবরি মসজিদকে ধূলিসাৎ করে দিল, শহীদ করে দিল। বাবরি মসজিদের সর্বপ্রথমে যিনি কুরুল মেরেছিলেন
তিনি ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করে নিয়ে নিজের প্রায়শ্চিত্ত মোচনের জন্য বলছেন, আমি মসজিদের উপরে আঘাত এনেছি, আমি এখন কলমা পড়েছি, আমি মুসলমান। যেদিন রাম মন্দির শিলান্যাস হচ্ছে সেদিন বলছেন, আমি সেই ব্যক্তি যিনি মসজিদে কুরুল মেরেছিলাম, আমি এখন ইসলাম কবুল করেছি। আমি আমার প্রায়শ্চিত্ত মোচনের জন্য আমি একটা দুটো নয়, আমি হিন্দুস্তানের বুকে 200 মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাঙলো কটা? হচ্ছে কটা? 200টা। টেনশন কিসি? যারাই বলছে দেখেন না কি হয়, খুব তাড়াতাড়ি ওই পিঁপড়ের যখন পাখনা ওঠে তখন কিসের জন্য ওঠে ভাই? একটু জোরে বলে। এমনি পিঁপড়ের পাখনা ওঠে, কিন্তু পাখনা উঠলেই বোঝা যায় জোর মরণ খুব তাড়াতাড়ি। তাই মরিবার তরে পাখনা উঠেছে, পাখনা উঠেছে। মনে রাখবেন, মোদী সরকারের পাখনা উঠেছে, নিজের চেয়ার এবার পদস্খলন হওয়ার জন্যই প্রস্তুত থাকুক। শুধু মুসলমান না, হিন্দু ভাইরা পর্যন্ত তানারাও সজাগ হয়েছেন। কেন একটা মানুষের উপরে এরকম ভাবে দুর্ব্যবহার করা হবে, তাদের কলিজায় কেন আঘাত দেওয়া হবে? হিন্দু ভাইরা পর্যন্ত সজাগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তানারা পর্যন্ত আমাদের সঙ্গে প্রতিবাদে শামিল হয়েছে, আমাদের সঙ্গে তানারাও প্রতিবাদ করছেন। আগামী দিনে ইনশাআল্লাহ দেখা যাবে একসাথে আমরা ময়দানে নামবো। শিখ বলেন, ঈসাই বলেন, আলহামদুলিল্লাহ তারাও পর্যন্ত আমাদের সঙ্গে শামিল হয়েছে।